চলে এসো। হ্যাঁ, ভালো আছো তোমরা? দেখো যা বৃষ্টি হচ্ছে গো, বৃষ্টি হচ্ছে দিয়ে পরে খুব মানে অসুবিধার মধ্যে আসতে হলো আমাকে। তোমরা কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা, তারপরে মেয়ে কোথায়? মেয়ে শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি চলে গেছে? হ্যাঁ, আমাকে ফোন করে নেই কিছু না। হ্যাঁ, আমাকে ফোন না করে আপনি তো ফোন করেন নাই। না, আমি ভাই ফোন করতে সময় পাই নাই, বড় শরীর খারাপ ছিল, দাঁতে যন্ত্রণা, তারপর তোমার এমনি যন্ত্রণাতেই মরছি। হ্যাঁ, তো তোমার অসুবিধা হলে তুমি যাবে হসপিটাল যাবে, আমার কাছে হসপিটাল যাবে, আমি ডাক্তারকে বলে পরে তোমার ডাক্তার যদি তুলাবো বলো, আর নইলে তুমি ডাক্তার তুমি দেখাবে। তাহলে তুলাবে, তাহলে একদিন যাবে, আমাকে ফোন করবে, যবে তুমি যাবে আমাকে ফোন করবে, ডেটটা লেখা করবো, ডেটটা লেখা করানোর পর তারপরে তুমি আপনার একদিন যাবে, সেদিনে দাঁত তুলে দেবে, কিছু হয় না, আমি চারটা তুললাম। তো যাই হোক, তাহলে এখন তাহলে মোটামুটি মেয়েটা চলে গেছে, যাই হোক তাই নাতনি তো পড়াশোনায় খুব মানে যাই হোক সার্টিফিকেট কাজে লেগেছে তো। হ্যাঁ, কাজে লেগেছে। যাই হোক, ছেলের বউ দেখতে বলছি, ছেলের বউ দেখে দা তোমাকে ছেলের বিয়ে দেবে। হ্যাঁ, ছেলেকে কই তোমাকে খুব ভালো লাগে, আমাদের মজা লাগে, আজকে পরে আনন্দ লাগে। যাই হোক, তোমাদেরকে নিয়েও তো আমি আনন্দে থাকি, আর যে এত এত মানুষের যে মনে করো রেশন কার্ড, অনেক ভালো লাগছে, অনেক অনেক উপকার করেছে মানুষ। আমি আর কি উপকার করেছি দিদি বলো, গোবিন্দ মালিক উপকার করেছে ভগবান, তোমার উপকার করো। যাই হোক, তোমরা আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি, সবার কাজ আমি করে দিতে পারি। আজকে এই যে জায়গাতে এসেছি, আজকে এতটা সম্মান দিয়েছো তোমরা, এতটা ভালোবাসো, ওই জন্যই বলি না একবার যাই, দেখা করে আসি। তো বন্ধুরা ফোন করলে আসবে, ফোন করলে আসবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, আমার খুব ভালো লাগে দেখে, কিন্তু দিতে পারি না কিছু। আমরা না না, দিবে কি, আশীর্বাদ দাও, ওইটাই যথেষ্ট। দেওয়ার কি আছে, তোমরা কি দিবে, তোমরা গরিব মানুষ। আর আমার দেখো আমি কাজ করে দিচ্ছি, তার মূল্য তো সবাই দেয়, দেখো অসুবিধার কিছু নেই, কিন্তু আজকে যে মনে করো তোমার কাছে আজকে টাকা নিয়ে যাবো, কালকে থাকবে না, কিন্তু মানুষের ভালোবাসাটাই থাকবে, তাই তো। আজকে যে তোমার যে কাজগুলি করে দিয়েছে, আজকে তো তুমি আমাকে যথেষ্ট সম্মান করছো, ভালোবাসছো, আজকে তোমার সাথে খারাপ ব্যবহার করলে আমি এই জিনিসটা পেতাম বলো? তাহলে টাকা পয়সা দিয়ে কি আশীর্বাদ কিনতে পাওয়া যায় বলো? কিনতে পাওয়া যায়, মানুষের ওইটাই থাকবে। তাহলে এই যে আজকে বন্ধুরা, আজকে এই মেঘ জলও আজকে চলে এসেছি, আজকে আমি বেনাগাড়ি চলে এসেছি, এদের একটা নাতনির সার্টিফিকেট মোটামুটি 10-12 বছর বয়স হয়ে গেছিল, তুলতে পারিনি, এবং ওর মায়ের লক্ষ্মী ভান্ডার হয়নি, আমি নিজের থেকে ওর মায়ের দায়িত্ব নিয়ে লক্ষ্মী ভান্ডার আমি জমা করে দিলাম, টাকা ঢুকে গেছে, টাকা ঢুকে গেছে, তাই তো, টাকা ঢুকে গেছে। যাই হোক, ওরা আমাকে মনে রেখেছে, এটাই যথেষ্ট। তো বললো দিদিমণি তোমাকে হাত খরচা কিছু দেবো, আমি ঠিক আছে, যেটা ভালো বুঝবে সেটা করবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা আশীর্বাদ করবেন। ভাড়াটে আসা যাওয়া কোর্ট কিছারে যাওয়া, যাই হোক, আমি কারো কাছে গরিব মানুষের কাছে তো আমি চাইতে পারবো না, তো কি করব এখন, সেই সব দিকে মানুষের কাজগুলো যাতে করে দিতে পারি, এইটুকু সবার কাছে আমার যেন মানে আশীর্বাদটুকু আমি যেন পাই, এর আগে কিছু নাই, তাই না বৌমা? এর আগে কিছু নাই। তো ওই জন্যই বলছি যে যাই হোক, আমাদের ভালোবাসাটা যেন সারা জীবন আমি রাখতে পারি, হ্যাঁ, যতক্ষণ থাকে। যাই হোক, আমার এবার মানে গাড়ির টাইম হয়ে গেছে, আমি এবার চলে যাব, দেখি ঠিক আছে, আমি মেয়ের কাছে দেখা করবো একদিন। হ্যাঁ, যাই হোক, তোমরা আমাকে মানে একটু শরীর যেন ভালো থাকে, একটু আশীর্বাদ করো যেন আমি ভালো থাকি, ভালো থাকো, যেমন আসতে পারো, যেরকম আসছে আমাদেরকে আনন্দ দিচ্ছে, এরকম যেমন আনন্দ দিতে পারো, সেইটাই সেইটাই। ঠিক আছে বন্ধুরা, শুভ বিকেল, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এবার বাড়ি যাব, আমি বেনাগাড়িতে এখন এদের বাড়িতে বসে আছি, এরপর আমি বাড়ি গিয়ে আবার একটু আমার আজকে অনুষ্ঠানের দিন আছে, এরপর আপনাদেরকে লাইভে বসবো যখন, তখন আপনাদেরকে বলবো, আপনারা জানবেন, আপনারা অবশ্যই আসবেন। টাটা বন্ধুরা, রাখলাম।